আপনি কেমন করে কি বললেন আমরা বললাম, এই আমাদের উত্তরটা রাইখা দিছে না তারা। এখন বলতেছে এই শোনো, আমার দুনিয়ার এই যে সাথী সঙ্গী তোমরা আশা বৃন্দ শুনে রাখো, দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, আমাকে যে প্রথম বলতো যে তোমার মতো খারাপ কিছু নাই, তার অর্থ হইল আয়না, শুনো না, আয়না লুকিং গ্লাস, আয়নার মধ্যে যদি কুত্তা খাড়া করেন তাহলে কি খালেদা জিয়ার চেহারা দেখো 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 কন, আর যদি সেখানে ফুল নিয়ে খাড়া করেন সে নিয়ার সাথে চেহারাতে বাঁচব। আশ্চর্য ব্যাপার, প্রতিবিম্ব আপনাকে উহাই দিবে যেটা আপনি আয়নার সামনে দাঁড় করবেন সেটাই তো তার ব্যক্তিত্ব বলে। আয়নার কিচ্ছু নাই, আছে কি? আছে কি? এখন আমি মোহাম্মদ আয়নার মতো মোহাম্মদী আয়নার সামনে আসলো যে তার নাম আবু জাহাল। আবু জাহাল, আবু অর্থ কি? বা জাহাল অর্থ মূর্খ। সকল আরব সকল ওই দেশের মানুষ তখন আবু জাহাল বিচারক, শ্রেষ্ঠ আসনে যার সমাসীন অবস্থায় তিনি বিচারের রায় দিতেন, সেই আবু জাহালকে আল্লাহর হাবিব রায় দিলেন, তুমি হলেন জগৎ যত মূর্খ আছে আসবো সব মূর্খের বাপ তুই। কেমন লকবটা দিচ্ছে? আর আবু জাহেল কয় তুই হইলি আলামিন, তুই একজনে কয় তুই হইলি আজিজুল্লাহ। সাংঘাতিক কথা। কি কথা? এই কথা কইছে কখন? আগে আরেক বলছে তুই হলেন সুরের পোলা। সুরের পোলার একটা বিকল্প আর একটা কথা আছে না? সুরের পোলা কইছে কমবেরা কতক্ষণ মাথা উঁচা করে তুই হইলি হাজির পোলা। আরে এটা কি সম্মান পারলো না বন্ধু? আমি তো সুরের পোলা বললাম, এখন তুমি কি হাজির পোলা কইলা? বা দেখেন আপনার কোন ব্যাকগ্রাউন্ডে আপনার খারাপ কিছু খুঁজে পাইলাম না তো, এই জন্য দেখি একটা প্রতিশোধ নিতে হয় কমপক্ষে। আপনার বলছেন সুরের পোলা, আপনার তো কোনো নেগেটিভ নাই, এই জন্য আপনারা হাজির পোলা প্রতিশোধ নিয়ে দিলাম। তো এটা প্রতিশোধটা কেমন হইলো? আল্লাহর হাবিবের এই যে ভালো না, তিনি যে জগতের ভিতরে সবচেয়ে খারাপ, এটা আবু জাহেল বললেন। আবু জাহেলের উত্তরে নবীজি বললেন ঠিকই কইছেন, তাহলে আরেকজন এসে বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার চেয়ে ভালো এই জগতের তো নাই, তিনি ভুবনে আপনার চেয়ে ভালো নাই। তখন বলে ঠিকই কইছেন, এই তো কথা। এখন রায়টা দেওয়ার সময় আল্লাহর হাবিব ভেঙ্গে বুঝাই দেয়, আমি মোহাম্মদ আয়নার মতো, আমার মধ্যে আমার লুকিং গ্লাসের মতো, আমার সামনে মোহাম্মদী আয়নার সামনে আবু জাহেল তার নিজের চেহারাটাই দেখছে। এখন কুত্তা যদি কুত্তার চেহারা, ফুলের চেহারা, সকলেই তার প্রতিবিম্ব দেখে। আবু জাহেল আমি মোহাম্মদী আয়নার সামনে তার নিজের চেহারাই বিশ্ব ভুবনে আমার যত উম্মত আছে সব উম্মতের মধ্যে খারাপ যেগুলা, সেগুলোর মধ্যে আবু জাহেল হলো প্রধান এক চরিত্র। টিকামাটি ওর চরিত্র, সে নিজে তার চেহারাটা আমি মোহাম্মদী আয়নার মধ্যে ভেসে গেছে, সে তার নিজের দেখা আমারে সে খাবার দিল যায় আপনি খারাপ। তা নবীজি খারাপ? কে খারাপ? খারাপ কে? আবু জাহেল। অর্থাৎ আরেকজন এসে ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, আপনার মতো ভালো তো ত্রিভুবনে দেখি না। কয় ঠিকই কইছেন, সেটা হলো আমার উম্মত আবু বকর রে। আবু বকর আমার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ, আলা দরজার সবচেয়ে শ্রেষ্ঠ উম্মতের মধ্যে তিনি একজন। সুবহানাল্লাহ। সুতরাং আবু বকর তার নিজের চেহারাটাই আমি মোহাম্মদী আয়নার সামনে যখন দেখলো, নিজেরই নিজে দেখছে, দেখে সে বলছে আপনার মতো তিনি জীবনে নাই। অর্থাৎ চোখ থাকতে হইব, এক কানা আরেক কানার পথ দেখলে কাঁদব। আমিও কানা, ভাইও চোখে দেখে না, এরকম কানায় কানায় সংসার হইব। গাতা করে মহিলা শেষ হয়ে যাওয়াটাই স্বাভাবিক। সুতরাং আমাদের একটু চোখ পুষ্পান হওয়া দরকার আছে কি নাই? मुसलमान जो पुष्पान जाति बाप का बेटा सिपाही का घोड़ा कुछ नहीं मिलेगा तो घोड़ा बापेर बेटा किसु ना किसु साइज पायो কথা ঠিক আছে বেটি। এখন আপনি পাইলেন না, আপনি পুরাঙ্গা সন্তান, আপনার বাপের ইজ্জত সম্মান সম্পর্কে আপনার আইডিয়া হলো না, আপনি হলেন নাফরমান সন্তান। ঠিক তেমনি আল্লাহর হাবিবের উম্মত দাবি করলেন, আল্লাহর হাবিবের আদর্শ সমুন্নত আপনার ভিতরে থাকলো না, আপনি পুরাঙ্গার উম্মত। এই উম্মতের সিফাত আপনার কি করে আসবে? আপনার মাথায় টুপি আসবে, সুবহানাল্লাহ, মাথায় টুপি আসবে, গালে দাড়ি আসবে, এই আসবে, আপনি কি আসবে না? সুন্নতে জামা, উসওয়াতুন হাসানা, উৎকৃষ্ট মডেল, লিবাসুত তাকওয়া, পরহেজগারির পোশাক, আল্লাহর হাবিবের চেয়ে ভালো পোশাক এই বিশ্বের জীবনে আর থাকতে পারে না। ঠিক আছে? তাহলে সেই পোশাকটা কোথায়? গেঞ্জি পরে নামাজ পড়তেছেন কেন? শ্বশুর বাড়ি যাইতে শুধু গেঞ্জি পরে যান না। এ বেদক সাবধান, এখন আল্লাহর হাবিবের উম্মত হয়ে তুমি কাল কিয়ামতের দিনে
সেই অবস্থান থেকে নিজের গুটাইতে হলে এখনই টুপি দিতে হবে। কে কে টুপি হরদম রাখবেন? আল্লাহু আকবার।